নমস্কার বন্ধুরা, আপনাদের আবার স্বাগত জানি এক্সপ্লোর উইথ সুমিতের আরেকটা নতুন সিরিজে। তো আজকে আমরা দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে। আপনারা শ্রীলঙ্কা সিরিজটা দেখলেন, তো আবার পড়ে গেছে গরম, তো সময় হয়ে গেছে এখন আবার একটুখানি বাইরে যাওয়ার। তো আজ আমি ট্রাভেল করছি কলকাতা থেকে হলদিবাড়ি এক্সপ্রেস ধরে শিলিগুড়ির পথে। এই ট্রেনের ব্লগ আপনি আমার চ্যানেলে আগেও পাবেন, কারণ আমি এই ট্রেনে করে আমি মালদা গেছিলাম। তো আজকে আমি আপ টু এনজিপি অবধি ট্রাভেল করছি। তো 9:05 এখান থেকে ছাড়বে। এই ট্রেনটা খুবই একটা ইম্পর্টেন্ট ট্রেন। কেন বলছি, এখন হচ্ছে পুরো গরমের ছুটি চলছে, রাশের সিজন, তো টিকিট পাওয়াই যায় না। তো আমিও ট্রাই করে সব ট্রেনে ট্রাই করেছিলাম, আর এটা যেহেতু সাডেন প্ল্যান, তো একদম টিকিটের আশা একদম জিরোই ছিল। তো কালকে চার্ট প্রিপারেশনের পর হঠাৎ দেখলাম এই ট্রেনে আপনার সেকেন্ড সিটিংয়ের 2টো সিট পাওয়া গেছে, তো সেটাই বুক করলাম। এখান থেকে আপনার সময় লাগবে অ্যাপ্রক্স ওই 9.5 ঘন্টা মতো। তো এখান থেকে আমরা সেকেন্ড সিটিং করে যাব। যা আপনার এরকম কোনো কনভিনিয়েন্ট ট্রেন খুঁজছেন যেখানে আপনাকে শিলিগুড়ি যেতেই হবে বা এনজিপি যেতে হবে, কিন্তু আপনার সিট পাচ্ছেন না বা টিকিট পাচ্ছেন না, এই ট্রেনটা আপনার অপশান হিসেবে দেখতে পারেন। এটা আপনার সপ্তাহে 3 দিন আই গেস চলে, আর এটা আপনার ভাড়াটাও খুবই কম আর খুবই টাইম সেভিং। সুপারফাস্ট এক্সপ্রেস খুব কম টাইমে এটা ট্রাভেল করবে। তো চলুন, এই নতুন একটা জার্নি নিয়ে আপনাদের সামনে আমি স্বাগত হচ্ছি। আশা করছি আপনাদের এই ট্রেন ব্লগটি ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম নম্বর 4-এ আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আর 10 মিনিট পরেই ট্রেন ছাড়বে। তো চলুন ট্রেনের ভেতরে যাওয়া যাক। আজকে আমরা ট্রাভেল করছি সেকেন্ড সিটিংয়ের D1 কম্পার্টমেন্টে, আর এখান থেকে আমাদের ভাড়া পড়লো আপ টু এমজিপি হচ্ছে ওই নিয়ার অ্যাবাউট ওই 240 টাকা করে। তো চলুন একটা সুন্দর জার্নি আপনারা উপভোগ করুন ভার্চুয়ালি। আর এই জার্নিতে কী রয়েছে সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখা অনুরোধ রইল। আমাদের পেছনের এই যে ইঞ্জিনটা দেখছেন, আজকে আমাদের ইঞ্জিন হচ্ছে WAP4।
আপনারা দেখলেন হাওড়া রাধিকাপুর কলিক এক্সপ্রেস আর আমাদের কলকাতা হলদিবাড়ি ট্রাইভিকলি এক্সপ্রেসের প্যারালাল ক্রসিং। আমরা যে কলিগ আমাদেরকে ক্রস করেছিল এবার আমরা ওভারটেক দেখব। বন্ধুরা আমরা এসে পৌঁছেছি এখন বর্ধমান জংশন, আমাদের ট্রেনের প্রথম স্টপেজ। আমরা ওখানে ওয়েট করবো, এত পিছিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড সিটিং এর রিজার্ভ কোচ। দেখুন এটাও যথেষ্ট পরিষ্কার আর ফাঁকা। আমি হৃদয়ে মাঝে রাতি বসে সামনে পড়ি। তো বন্ধুরা আমরা এসে পৌঁছালাম আমাদের দ্বিতীয় স্টপেজে বোলপুর শান্তিনিকেতন। সময় এখন বেলা 11:15। প্রচণ্ড রোদ এখানে, মানে পুরো পুড়িয়ে দিচ্ছে। চামড়া ফামড়া পুড়িয়ে দিচ্ছে, এত গরম। রীতিমতো যদি 10 মিনিট বাইরে থাকা যায় ফোসকা ফেলে দেবে গায়ে। জয় মা তারা। এসে পৌঁছালাম আমরা রামপুরহাটে, আমাদের ট্রেনের তৃতীয় স্টপেজে। তো আমাদের ট্রেনের 4 নম্বর স্টপেজ হচ্ছে পাকুড়। আমরা এসে জাস্ট পৌঁছালাম, সময় এখন বেলা 2টো। প্রচণ্ড গরম এখানে, আমার রীতিমতো ছ্যাঁকা মারছে। পুরো ফোসকা ফেলে দেওয়ার মতো ওয়েদার এখানে, তেজ রে বাবা।
এখন মালদায় আমের সিজন দেখুন, গৌর মালদা এখানে গাছে দেখুন শুধু ভরে ভরে আম। বাদাম ভাজা জিরা তো মালদা এবং হরিশ্চন্দ্রপুরকে বিদায় জানানোর পর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কিষানগঞ্জে। তো এরপরটা হচ্ছে এনজিপি, এখান থেকে আরও ঘন্টা দেড়েক মতো লাগবে। সারাদিন রোদ্রে পুরো তেতে যাওয়ার পর ভালো ছ্যাঁকা টাকা খাওয়ার পর এখন ওয়েদারটা একটু কমফোর্টেবল কম্পারেটিভলি। সাউথ বেঙ্গলের থেকে নর্থ বেঙ্গলটা গরম হলেও অনেকটা প্লেজেন্ট। তো এখন বাজে সন্ধ্যে 6টা, আরও 1.5 ঘন্টা মতো সময় বাকি এনজিপি পৌঁছতে। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। শুধু এনজিপি স্টেশনের ভিড়টা দেখুন, বাপ রে বাপ, পুরো নিউ মার্কেট পিল পিল করছে লোকে। ওইদিকে একবার দেখুন শুধু। তো অবশেষে ফাইনালি এসে পৌঁছালাম আমরা এনজিপিতে। এখন বাজে সন্ধ্যে 7:30। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই জানাবেন আপনি এই ছোট্ট ব্লগটি আপনাদের সবাই কেমন লাগলো।
তো নেক্সট ব্লগে এখান থেকে কোথায় যাব, অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে কোথায় যাব সেটা এখন বলছি না, তো সেটা নেক্সট ব্লগেই আসছে। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।